হ্যালো আসসালামু আলাইকুম, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। গতকাল রাত 9টার সময় জানতে পারলাম যে আজ ফ্রেন্ডশিপ ডে। তখন কি করি, হঠাৎ করে মাথায় এলো আমার সকল ফ্রেন্ডদের জন্য একটা করে হাতের যে ফ্রেন্ডশিপ ব্যান্ডগুলো পাওয়া যায় সেগুলো কিনে নিয়ে আসি। বাট 9টার সময় সব কিছু প্রায় বন্ধ হয়ে যাবে, সেই টাইমে আমি গিয়েছি। তার মধ্যে আবার সেই ব্যান্ড কোথায় খুঁজে পাবো, আমি কোথাও খুঁজে পাইনি। একদম কষ্ট নিয়ে বাসায় ফিরে এলাম, চুপচাপ বসে আছি। তখন মায়ান আমাকে বলছে, মম আমার ফ্রেন্ডদের জন্য কিছু দাও আমাকে কিনে, আমার ফ্রেন্ডদের জন্য তুমি চকলেট কিনে দাও। তখনই মাথায় এলো ঘরে তো অনেক চকলেট আছে, সেখান থেকে নিয়ে তো আমি আমার ফ্রেন্ডদের দিতে পারি। বাট যখন চকলেটের ব্যাগে হাত দিলাম তখন তো দেখলেন প্রত্যেকটা প্যাকেটে 2-3টা করে, কিন্তু এই যে লিলিপট ছোট চকলেটগুলো ছিল ওইটা তার কেউ হাত দেয়নি। ওইটা আস্তেই পেয়ে গেলাম, ব্যাস সবাইকে, সব ছেলে মেয়েকে দিলাম, অর্থিককে, ম্যাক্সকে, মায়ানকে, যার যত বন্ধু বান্ধব আছে অনেক চকলেট ছিল সবাইকে দিয়ে দিলাম, বাকিগুলো আমি নিলাম। সকালে স্কুলে যে বাচ্চাদের ক্লাসে দিয়ে তারপর কি করলাম এতক্ষণ তো দেখেই ফেললেন। তারপর নাস্তা করতে চলে গেলাম। বিশেষ দিনগুলোতে আমরা সকালে একসাথে চা খাবো, নাস্তা খাবো, এইটাই আমাদের নিয়ম। আর আমাদের গ্রুপের কিন্তু কয়েকটা সেট আছে, মানে ড্রেস আছে যেটা আমরা বিশেষ দিনগুলোতে পরি। আজকে এইটা পরলাম। আর জারিনেরটা এখনও তৈরি করা হয়নি, এর জন্য অনেক বকাঝকা খেয়েছে, কারণ 6 মাস আগে থেকে আমরা এই ড্রেসটা পরছি, অথচ ওটা এখনও নাকি ওর টেলার দেয়নি। গ্রুপের কয়েকজন মিসিং, হঠাৎ মনে পড়লো তুলি তো অসুস্থ, ওর বাসায় যাই, ওর সাথে দেখা করে আসি। আজ যেহেতু ফ্রেন্ডশিপ ডে, ব্যাস সেইভাবেই কথা মতো চলে গেলাম। এইদিকে জারিন চলে গেল, ওর আবার একটু কাজ বেঁধে গেল, ও চলে গেল। আমরা এই 6 জন মিলেই তুলির বাড়ির উদ্দেশ্যে রওনা করলাম। যাওয়ার সময় ফল কিনে নিয়ে গেলাম, কারণ ও যেহেতু অসুস্থ। বাট এত বৃষ্টি হঠাৎ করেই শুরু হলো। যখনই আমরা ইজি বাইকে সবাই মিলে উঠেছি সেই টাইমটাই বৃষ্টি। শিমু এর মধ্যে ভিজে গিয়েছে, কে যেন ভিজে গিয়েছে, আমি অবশ্য ভিজিনি, মিডিলে ছিলাম। এখন আমাদের মাথায় আবার অলওয়েজ দুষ্টু বুদ্ধি থাকে, কারণ ওই যে এখনও 16তেই আসি, যে নিচে যে মানে গ্যারেজে, তুলির বাড়ির গ্যারেজে যে সবাই হাতে হাতে, কারণ ফ্রেন্ডশিপ ডে কী দিয়ে আমরা ওকে উইশ করব, সবাই হাতে হাতে ফ্রুটস নিয়েছি কিছু, নিয়ে যে এইভাবে এক একজন দেবো আর বলবো হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আবার ক্যামেরার দিকে তাকাচ্ছে সবাই যে কেউ দেখে ফেলছে কিনা। তারপরে একে একে করে উপরে উঠে গেলাম। আমরা এই গ্রুপের সদস্যগুলো এক জায়গা হলেই হয়, কীভাবে মজা করতে হবে, আনন্দ করতে হবে। অ্যাকচুয়ালি সব কিছু ভিডিও করা সম্ভব না, কারণ সব কিছু আপনারা দেখলে বলবেন কি বাচ্চারা তো এদের থেকে বেশি ভালো, এরা কি করে বেড়ায়। তুলি শ্বশুর শাশুড়ি দেব ননদ ভরা একটা সংসার, সেখানে যে আমরা এইরকম হাউকাউ করছি, মাঝে মধ্যে করছি, আবার ভাবছি আল্লাহ কি ভাববে। ও শোরুমে দরজা আটকে নিয়েছিল, তবে তুলির খুব ভালো লেগেছে, আমরা গিয়েছি, মজা করছি, ও সময় কাটছে, এটা বুঝি। আমাদের কাছে কিন্তু বন্ধু মানে দুষ্টু বুদ্ধি, দুষ্টুমি করা। বন্ধুত্বের মধ্যে যদি এই ধরনের দুষ্টু মিষ্টি সম্পর্ক না থাকে তাহলে বন্ধুত্ব হয় না। এর মধ্যে খুনসুটিও চলে। লামিয়ার ননদের বিয়ে গেল, বেশ বড় করে ওরা অনুষ্ঠান করেছিল, এত মজা করেছে, আমি আর শিমু যাইনি। সেটা নিয়ে অনেক কিছু হয়ে গেল, আসলে মিস করলে খারাপ লাগে। ওহ, এই যে আমার বৌদি, সময় পেলে বৌদির সামনে বসে পড়ি, বৌদি দেখো ঘাড়ে ব্যথা করছে, বৌদি এইটা করছে। ও এই সিনগুলো নিতে পারিনি, এই ভিডিওগুলো কার কাছে আছে। আমরা একে অন্যকে রিং পড়াচ্ছিলাম, এটা করছিলাম, ওইটা করছিলাম, এগুলো অবশ্য রেস্টুরেন্টে বসেই করছিলাম। এরই মধ্যে তুলির বাসা থেকে এই নাস্তা নিয়ে চলে এলো। আমরা তো রেস্টুরেন্ট থেকে খেয়ে গিয়েছি, তুলিকে চকলেট দেওয়া হয়নি, সে চকলেটটাও দিয়ে দিচ্ছি। আর রেস্টুরেন্ট থেকে যেহেতু আমরা অনেক খাবার খেয়ে এসেছি, সেহেতু এইগুলো কিচ্ছু আমাদের পেটে যাবে না। তারপরে মিষ্টি নিয়ে একটু মজা করলাম। দুষ্টুমি করতে করতে বাচ্চাদের ছুটি দিয়েছে, তাড়াহুড়া করে স্কুলে চলে গেলাম, যে দেখি বাচ্চারা সব দাঁড়িয়ে আছে। একটু লেট হয়ে গেল। আর বাসায় যখন ফিরলাম, মনির আনতে গিয়েছিল, বাসায় এসে দেখি এই যে আসল বন্ধুত্ব। এই সবজিগুলো দেখছেন, এই যে মাছ, অনেক মানে ঝাল পেঁয়াজ কেটে ফ্রিজেও রেখেছে। এর মধ্যে দেখুন বিটকপি আমি সবসময়ের জন্য গ্রেটারে গ্রেট করি, মনির নাকি সব কিছু কেটেছে। মানে রান্নার খালা সকালে লোক পাঠিয়েছে যে সে জ্বর আসতে পারছে না, কিন্তু যাত্রার হাতে রান্না আমরা খাবো না, তাই তাকে রাখা হয়নি। মনির সমস্ত তরকারি কুটে রেখেছে। আমি বাসায় যেয়ে দেখি যে আর একটা খালা এই রান্নাগুলো করেছে। আমি যেই বেডে গিয়েছি ঘুমিয়ে পড়েছি, আমি টেরই পাইনি যে আমি কখন ঘুমিয়ে পড়েছি। আর ওই যে বললাম আসল বন্ধুত্ব, মনির সমস্ত সবজি কুটেছে যে কখন কে এসে রান্না করে। আবার দুপুরবেলা আমি ঘুমিয়ে পড়েছি, ঘুম থেকে উঠে দেখি আমার জন্য কয়েক রকমের ভর্তা নিয়ে আসছে, কারণ ওইসব তরকারি আমি খাই না। আজকে চিকেনও রান্না হয়নি, রান্নার খালা যেহেতু আসেনি, অনেক রান্না হয়নি, আমার রান্না হয়নি। মনির ওই ভর্তা এনে আমাকে ঘুম থেকে উঠিয়ে খাওয়ালো, বাচ্চা মানুষের মতো খেয়ে নেওয়া আগে, তারপর এই আমগুলো কেটে দিল। আসলে বন্ধুত্ব তো পরিবারই। আমরা সকালে ঘুম থেকে উঠেই একে অন্যকে, পরিবারের সবাইকে উইশ করেছি যে আজকে ফ্রেন্ডশিপ ডে।
এই যে আমার আগের কি এখন অনেকে আছে এই গ্রুপের থেকে 2 জন ট্রান্সফার হয়ে গিয়েছে, মৌ আপু, জান্নাত আপু, তাদেরও ভীষণ মিস করি। আরিফা এখন আসতে পারে না সেকেন্ড বেবির জন্য। সবাইকে মিস করি। তারপর আমাদের বন্ধুত্ব থাকবে ইনশাল্লাহ, সারা জীবন থাকবে। দোয়া করবেন আমাদের বন্ধুত্বের জন্যে।